আমাদের মনকে সৃজনশীল করে তোলে। আমরা আবারও সঙ্গীত মূর্ছনায় প্রত্যেকে আবার বিহ্বল হব। পরিবেশনায় আমাদের সকলের প্রিয় ধ্রুবক। মঞ্চে সঙ্গীত পরিবেশনায় ধ্রুবক। প্রিয় দিদি, রাখিদি, আমরা সকলেই রবীন্দ্র সদন মঞ্চে যারা আসি তাদের মধ্যে সবচেয়ে কালো ভীষণ, তাই জন্য রাখিদির সঙ্গে আমার ভীষণ ভালো একটা সম্পর্ক। তো দিদির আমন্ত্রণ, আমরা দুটো কবিতার গান শোনাবো। প্রথমে আপনাদের সকলের অত্যন্ত পরিচিত জীবনানন্দ দাশের সেই অসাধারণ কবিতাটা। বাংলার মুখ আমি দেখে আছি, তাই আমি পৃথিবীর খুঁজিতে যাই না। বাংলার মুখ আমি দেখে আছি, তাই আমি পৃথিবীর খুঁজিতে যাই না। অন্ধকারে জেগে ওঠে ভ্রমরের কাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাখি নিচে বসে আছে। ভোরের দোয়েল পাখি চারিদিকে কলরবের সুখ, জাম্বর কাঁঠালে জলের রসে করে আছে চুপ। পরিমানসার ঝোপে সখী বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চার চন্দ্রার কাছে। বাংলার মুখ আমি দেখে আছি, তাই আমি পৃথিবীর খুঁজিতে যাই না। বাংলার মুখ আমি দেখে আছি। এই ভূমির জলপথ তোমারই নীল ছায়া, বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলা একদিন নাওয়ের জলে হারিয়ে, কৃষ্ণাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়। এমনি জল মঠ তোমারই নীল ছায়া, বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলা একদিন নামরের জলে হারিয়ে, কৃষ্ণাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়। সোনালি হাড়ের পাশে অসংখ্য অসংখ্য দেখেছিল ভাই শ্যামার নরম গান
তখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদীমার ভাটপুর ভোরের মতো তার কেঁদেছিল প্রায় বাংলার বুক আমি দেখে আসি তাই আমি পৃথিবীর লোক খুঁজিতে যাই না বাংলার বুক আমি দেখে আসি বাংলার বুক আমি দেখে আসি বাংলার বুক আমি দেখে আসি। আমাদের দ্বিতীয় নিবেদন কাজী কামাল নাসিরের কবিতা এবং তারই সুর। আমাদের মঞ্চে যারা আছে আমার বাঁ দিক থেকে শুভম।